আবার দেখো আমি তোমার দেখা পাই আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি তোমার দেখা পাই। ঠাকুর হে আমি আগে থেকে আমি রাখলাম বলে ও বান্ধব রে তুমি নিয়ে যে আমায় সময় হলে আমি যার তার সঙ্গে কেমন করে আমি আগে থেকে ভক্ত চোখের দ্বারা ভাষা নয় ভাষা ও তুমি নিয়ে যেও সময় আমি একা একা যেতে পারবো না সঙ্গে কেমন করে আমি আগে থেকে রাখলাম বলে নিয়ে যেও আমায় সময় হলে যার তার সঙ্গে আমি কেমন করে যাই আমি আবার যেন তোমার দেখলেই চিনি ঠাকুর আমি আবার তোমায় দেখলে আমি আবার যেন আমি কাছে পেলে না হারা আগে থেকে রাখলাম বলে আবার যেমন আমি তোমার দেখা পাই দয়া আমি আগে থেকে রাখলাম বলে আবার যেন আমি তোমার দেখা পাই। ভক্ত ভগবানের ভালোবাসা, গুরু শিষ্যের ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা এক জন্মে না বাবা, জন্ম জন্মান্তরে ছোট 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 ছোট। এই যে আমার অল্প বয়সের কত মায়েরা বিধবা হয়েছে, স্বামী হারা, তোমাদের স্বামী বেঁচে আছে তোমরা বুঝতে পারছো না, যেদিন মারা যাবে বুঝবা হারানোর যে কি ব্যথা, হারানোর যে কি বেদনা। যে হারায় সে জানে, যে হারায়নি সে জানে না। এই জন্য প্রার্থনা রেখে গেলাম আবার যেন দেখা পাই। আমারও প্রার্থনা বাবা, এলাকায় আমি প্রায় 20-25 বছর হয়ে গেল।
তখন থেকে আসি। ওই যে আমার নিরঞ্জনের বাবা আমায় প্রথম নিয়ে আসে, ওনার ছেলে বৌমারে দিয়ে মন্ত্র নিয়ে দেয়। কথা দিয়েছিল এখানে আমার দলটা কীর্তন দেবে শ্মশানে। কীর্তন হলো, সবই হলো, মানুষটা নেই আমাদের মাঝে, বিদায় নিয়ে বান্ধবীর কাছে চলে গেছে। একদিন সবাই খেয়ে যেতে হবে, কেউ থাকবো না, কেউ থাকবো না বাবা। জন্ম যার আছে মরণ তার হবে, হয় 2 দিন আগে, না হয় 2 দিন পরে। যেতে সবাইকে হবে, যেতে একদিন সবাইকে হবে। এসেছি ভবে, একদিন চলে যেতে হবে। এসেছি মরতে, একদিন সবাইকে হবেই মরতে। যার শুরু আছে তার শেষ আছে, যার শেষ আছে তার শুরু আছে। তবে সে যাওয়াটা যেন একটু ভালোভাবেই পৃথিবী থেকে যেতে পারি, এটুকু প্রার্থনা বাবা। তবে আমার প্রার্থনা আপনাদের চরণে আজকের দেখা যেন শেষ দেখা না হয়। আপনাদের সঙ্গে যতগুলো ভক্ত আসরে আছেন সবার সাথে যেন আমার দেখা হয়। হয়তো বলবেন বাবা আশেপাশে তো অনেক কীর্তন আছে, দেখা তো হবে। আমি এই দেখার কথা বলি, যতগুলো ভক্ত আজকে শ্মশান ঘাটে বসে জীবনের শেষের ঠিকানা। আমি দুপুরের আসরে কথা বলেছি, 2টা জায়গাতে বেশি বেশি করে যাবেন। একটা হলো নদীর ধার, আর একটা শ্মশান ঘাট। কারণ নদীর ধারে দাঁড়াইলে ওই নদীর কথা মনে পড়ে, ওই নদী পার হয়ে একদিন আইসে, আবার এই নদী পার হয়ে যেতে হবে বান্ধবের কাছে। আর শ্মশান ঘাটে দাঁড়াইলে মনে হয় এটা জীবনের শেষের ঠিকানা। একদিন না একদিন আমাদের সবাইকে আসতে হবে। ওই যে সীতাটা আছে না, ওই সীতাটার দিকে একটু মাঝে মাঝে চেয়ে দেখো। শীতের দিকে তাকালে অন্তরে বিদায়ের কথা জাগ্রত হয়। একদিন এই শীতের আগুনে আমিও পুরো শেষ হয়ে যাব নাকি বাবা? আর যখন একটা মানুষের মরণের কথা মনে পড়ে, আমার বিশ্বাস যে মানুষই হোক, মরণের কথা যদি অন্তরে জাগে, জাগ্রত হয়, তার জীবনে সেই মানুষ আর কোনো পাপ কাজ করতে পারবে না। যে কোনো মানুষ, পৃথিবীতে যে কোনো মানুষ হোক, রাত দিন খালি 2 বার, 24 ঘন্টার মধ্যে যে কোনো মানুষ খালি যদি 2 বার মনে মনে ভাবে আমি মারা যাব, 2 বার, আমার বিশ্বাস তার জীবনে সে আর কোনো পাপ কাজ করতে পারবে না। কিন্তু আসলে কি বাবা, মারা যাবো ওটা মনেই নেই, ভুলে গেছি, কিন্তু মরতে হবে। পৃথিবীতে যা দেখছেন সব মিথ্যা। 2টা বস্তু সত্য, একটা হলো জন্ম আর একটা মৃত্যু। সবার ভাগ্য আকাশে একদিন নেমে আসবে। তাই আমার প্রার্থনা আজকের দেখা শেষ দেখা নয়। যেদিন মারা যাব ভব নদীর পার ঘাটে দাঁড়াবো, যে নদীটার নাম হলো বৈতরণী ঘাট। ওই ঘাটে যেদিন দাঁড়াবো, মা কালী তুমি একটু লক্ষ্য রেখো শ্মশান ঘাটে। মা তোমার সাক্ষী রেখে কথা দিলাম, যতগুলো ভক্ত আজকে আসরে চোখের জলে ভাসে, যেদিন বৈতরণী ভবনদীর পার ঘাটে দাঁড়াবো, সেদিন প্রত্যেকটি মানুষ, আসরের যত ভক্ত সবাই যেন আমরা একই নৌকায় একই সঙ্গে পার হয়ে যেন ঠাকুরের কাছে স্মরণ করে সমর্পিত হতে পারি। হয়তো বা ঘাটে কারু জমা কম, কারু জমা বেশি। এই জন্য বাবা ঘাটে আসলে একটু জমা রাখতে হয়। কি জমা? এই যে আইসেন, ওই যে বাবারা অফিসে বসে আছে, যাই যা পারেন একটু দিয়ে যাবে। আমি এক জায়গায় দেখছি, কি হয়েছে মা? গেলে চলে যাও বাবা। যারা যাবার তারা তো যাবি, যারা থাকার তারা থাকবে। তবে একটা কথা বলি, আসরে যতক্ষণ থাকবেন আপনি বেঁচে থাকবেন, ঘরে গেলে আপনি মরতেও পারেন। এখন কোন মরা বুঝে নাও, সব কথা প্রকাশে পাওয়া যাবে। আর একটা মরা আছে, খালি যে তুলসী তোলা সোয়ালেই মরা হয় মঙ্গল, ও মরা ছাড়া আর একটা মরা আছে, যে মরা আমরা প্রত্যেক দিনই মরছি। কোথায়? ওই নারীর কাছে, কামিনীর খামসাগরে। ইশারাই বললাম, বুঝে না, বুঝলে বুঝো, না বুঝলে মুখ বুঝো।
নাকি বাবা? খালি এই যে তুলসী তোলা শোয়াই বাবা, এই মরা না, আর একটা মরা আছে, বোঝা গেল মা নাকি? বুঝলো? এখন বেঁচে আছি, বেঁচে থাক। যার করে বিয়ে হয়নি ওরা ভালোই আছে, ওরা মরাও নেই বাঁচাও নেই, বিয়ে হলেই ওই মরাটা মরতে হবে কামিনীর কামসাগরে। মরার আগে হাজারো মরা, ইশারায় বলবো বুঝে নেবে। তোরা শোন, অপেক্ষা করিস না তো। আজ ইসলামদারের বাবারা আছেন যারা তরিকপন্থী গুরু ধরে, আপনাদের টাঙ্গাইল জেলা, অন্তর থেকে বলছি গোটা বাংলাদেশ কীর্তন করি, আমার অন্তরে তুমি টাঙ্গাইল জেলাটাকে বেশি ভালোবাসি। গোটা বাংলাদেশে যত কীর্তন হয় টাঙ্গাইল জেলার মতো এত কীর্তন বাংলাদেশে কোথাও হয় না। এইটা যে কোনো কীর্তনেকে স্বীকার করতে হবে, যে কোনো কীর্তনেকে। আপনারা তো গোটা দেশ ঘুরেননি, আমি তো গোটা দেশ ঘুরছি, গোটা বাংলাদেশ। আমি তো হিসাব করে দেখলাম টাঙ্গাইল জেলাতে যত কীর্তন হয়, টাঙ্গাইল জেলাতে যত ভক্ত হয়, এত ভক্ত কোথাও হয় না। এবং টাঙ্গাইল জেলার মানুষের মন সরল, আবার মাথা চোখাস, যত পেঁয়াজ পড়লা তোকে বগুড়া জেলার মানুষের বেশি পেঁয়াজ, খালি শয়তানি ভর্তি। সত্যি কথা কইলেন, আমি বগুড়া জেলার মানুষ, আর টাঙ্গাইল জেলার মানুষ সরল। হিন্দু মানুষও যতটা ভালো, আমার ইসলাম ধর্মের বাবারাও ততটাই ভালো। কারণ বেশিরভাগ মানুষই গুরু ধরা, পীর মুর্শিদ ধরা, আর যারা গুরু ধরা, পীর মুর্শিদ ধরা মানুষ, এই মানুষগুলো জীবনে কোনোদিন তার ক্ষতি করে না। কারণ যারা একবার গুরুর কাছে বিক্রি হয়ে গেছে বাবা, যারা পীর মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছে, ওই বেচা দেহ, তাদের আর কোনো অহংকার অভিমান থাকে না, এটা বিক্রি হওয়া দেহ। যারা গুরু ধরছো মনে করবে তোমার দেহটা বিক্রি হয়ে গেছে, এই দেহের প্রতি কোনো অধিকার নেই, এই দেহটা তোমার গুরুর দেহ। হরি বল, হরি বল। দেহের প্রতি কোনো অধিকার নাই, বিক্রি হওয়া দেহ। বাবা ভালো লাগে, বাবা খুব ভালো লাগে আপনাদেরকে। কালকে অনেক রাত্রে 4টার সময় আসছে ওই রাস্তা দিয়ে, ড্রাইভার ওই যে কি ওটা, না না ওই যে বাজারের থেকে আর আসবার না, ড্রাইভার কথা দাদা আমি আর যাবো না, এই রাস্তায় কুয়াশা, কখন ওই রাস্তার মধ্যে দাদু ভাইয়েরা বসে থাকবে, আবার টাকা টুকে দিবিনি। আমি কই টাঙ্গাইল জেলাতে এই ভয় করো না, টাঙ্গাইল জেলার মানুষেরা ভক্ত, হরি বল, হরি বল। অন্তত এই ভয়টা টাঙ্গাইলে, চোখ ডাকাতের কোনো ভয় নেই। সত্যি বাবা আশীর্বাদ। ও মা খালি তুমি আনা শোনো, খালি আপেল কমলা খাইও না, কথাটা শুনো। মা খালি আমার কথা শুনে, আমি তো মারা যাবো, মারা তো যাবো আজও আজকের বারে হোক, যেদিনই মরি তোমার চরণে মিনতি, তুমি মরণের পরে আবার যদি পাঠিয়ে দাও, চরণে প্রার্থনা রেখে গেলাম শ্মশান ঘাটে বাবা ভোলানাথ, পরবর্তী জন্ম যদিও আমার হয়, তাহলে যে কোনো টাঙ্গাইল জেলার যে কোনো একটা মাটিতে যেন আমার জন্ম হয়। টাঙ্গাইল জেলা হরি বল, হরি বল। তাই প্রার্থনা আবার যেন দেখা পাই। তাই সাঁঝের বেলা সন্ধ্যার সময় আমার এক প্রভুর ভালোবাসা নাগরিক, যে মেয়েটার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া সাঁঝের বেলা গিয়েছিলেন জল আনতে। আসতে ও যে কথাটা বলতে নিয়ে পার হয়ে আসলাম, এই কথাটা জানা দরকার। মরার আগে হয়তো কবেন দুলেল দাবার কি মরার আগে কেন করে মরে, মরার আগেও মরে, মরার আগেও মানুষ মরে। ইশারায় বলবো আপনারা বুঝে নেবেন। মা বাবা অনেক শিষ্য যারা আছে তোমরাও শোনো, মরার আগে হাজারো মরা। এই দলের লোক তোরাও শোন বাবা। বাবা সাবধান বাবা, হই কলা চিনো, কলা ওই শোষা থাকলে বিক্রি হয়, শুলে দিলে আর বিক্রি হয় না, খালি ম্যাচি পড়ে। সত্যি কথা না, কলা কলা ছিলে বাজারত নিয়ে যায়, খালি ভো ভো করে মাছি, হাটে সব মাছি কলার দোকানে আসে।
কিন্তু ছেলা কলা কেউ কিনে? আচ্ছা, যারা কিনে কলা খাবি ওরা কি শোষা সহ খাবি না ছিলে খাবি? ছিলেই খাবি। কলা আলা যদি ছিলে নিয়ে যায় তাহলে ভালো হলো না, কিন্তু শিলা কলা আবার অনেক থাকলে মূল্য থাকে। কলা ছেলা যায়, সাদ্দাম কলাও ছেলা যায়। বাবা তুমি আমার শিষ্য শুনে রাখো, তবে সব জায়গায় ছেলা যাবে না। ওই কলা যখন যখন তুমি ঠাকুরের ভোগ দিবা তখন ওই জায়গাতে কলা ছুলতে পারো। এই জন্য বাবা সব কথা সবার কাছে বলা সম্ভব নয়। যদি দেশের মানুষ হয় তার কাছে তখন দেশের কথা পাওয়া যাবে। তারপর যতটুকু সম্ভব একটু ঠোকা দিয়ে যায়, ধরে রাখবে। মরার আগে হাজারো বাবা বাবা দরবেশ লালন অনেক শিষ্য ছিল এই কুষ্টিয়া। লালনের শিষ্য বাড়ি যায় আশ্রমে, কিন্তু সবসময় 200 ভক্ত থাকে। এখনো গেলে দেখতে পারবেন কুষ্টিয়া লালনের আশ্রমে। আমরা এবার গিয়েছিলাম। মা যে লালন শিষ্য বাড়ি যায়, শিষ্যদের ডেকে ডেকে কয়, বাবা আমি শিষ্য বাড়ি যাচ্ছি, 1 মাস পরে আসবো, তোর এক কাজ করিস। কি? সাদ্দাম এবার শোনে, এবার যদি বুঝলে বুঝবে, না বুঝলে কিছু করার নেই। শিষ্য করে ডেকে কয়, বাবা কি বাবা? কয় আমি 1 মাস হলে শিষ্য বাড়ি যাবো, 1 মাস পরে আসবো। এই যে মঙ্গল নিরঞ্জন যারা শিষ্য আছে তোমরা শোনো। শিষ্য করে কইছে, বাবা তোরা 1 মাস একটু জল কম খরচ করিস। যারা ইসলাম ধর্মের তরিকার বাবারা কথাটা ধরে রাখো, মানে লালন শিষ্যদের কইল এই 1 মাস জল কম খরচ করবি। এখন লালন তো শিষ্য বাড়ি চলে গেছে। এখন শিষ্যরা কয়, গোসাই কইছে জল কম খরচ করবে। ওই দিন থেকে মা ওরা আর স্নান করে না। আচ্ছা গুরুদেব ভালো করে বুঝে না, বিশাল তত্ত্ব। যারা এই যে যার করে নতুন বিয়ে হচ্ছে তারা বেশি করে ভালো করে। লালন কইছে, বাবা জল কম খরচ করিস। ওরা এই 1 মাসের মধ্যে স্নানও নেই, খাইলেও জল কম করে খায়। বাবা জল কম করে খায়, বাথরুমে গেলে কি হয় ঠাকুরই জানে। জল কম খরচ করেছে, গুরুদেব কইছে জল কম খরচ করি, জল কম খরচ করছে। 1 মাস পরে আইছে গুরুদেব, বাবা কি রে একটা গায়ে সিমটি কাটে, ময়লা ময়লা এরকম কে? চৈত্র মাসের দিন প্রচন্ড গরম, আমি স্নান করবো। ওরা ইন্দ্রা থেকে জল তুলে দেয়, লালন খালি জল ঢালতেই আছে গায়ে। লালন খালি জল ঢালতেই আছে গায়ে। শিষ্যরা কয়, বাবা ও বাবা আপনি আমাদের কইলেন জল কম খরচ করবে, আর আপনি দেখে ইন্দ্রার জল সব শেষ করছেন। আমরা 1 মাসে কত কষ্টে ছিলাম। লালন বলল, বাবা তোরা আমার কথা বুঝতে পারিস না, আমি তোদেরকে এই জলের কথা কইনি, যে জলের থেকে তোমার আমার সৃষ্টি হয়েছে। প্রমাণ গীতা। গীতা খুলে দেখেন, গীতায় লেখা আছে, হে অর্জুন পাথনং বিন্দু মরণং ধারণং বিন্দু জীবনং। বিন্দু পাত করলে তার মরণ, আর বিন্দু ধরে রাখতে পারলে হয় তার জীবন। এই জায়গাতে সাধনা। একটা জায়গা ঠিক, যার ঘর ঠিক সব ঠিক, যার ঘর ঠিক নাই বাবা তার কিছু ঠিক নাই। সেই বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গার কূলে সাঁঝের বেলা জল আনতে গেলেন, ভরা জল ঢেলে ফেলে আবার গেল নতুন করে জল আনতে। কোথায়? সুরধনী গঙ্গার কূলে। যখনই কাঠের কলসি নামিয়েছে, জলের মাঝে চেয়ে দেখে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের লাবণ্য, কিবা রূপের জ্যোতি। নাগরী যেন পাগল হয়ে গেল ওই রূপ দর্শন করে। আপন ঘরে ফিরে এসে বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিল, যার নাম ছিল রাধারানীর। সখী কয়টা ছিল?
আটজন না? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, অঙ্গদেবী, সুদেবী, ইন্দ্রাখা, তুরঙ্গ বিদ্যা। আটটা ছিল রাধারানীর সখী। আর বিষ্ণুপ্রিয়ার সখী ছিল একজন, যে সখীটার নাম ছিল কি? টাঙ্গাইল জেলা তো অনেক কীর্তন শোনেন, অনেক কীর্তন হয়। কোন বিষ্ণুপ্রিয়ার সখী ছিল মাত্র একটা। আমি আটটা সখী, রাধারানীর আটটারই নাম কইছি। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতা, অঙ্গদেবী, সুদেবী, ইন্দ্রাখা, তুরঙ্গ বিদ্যা। আর বিষ্ণুপ্রিয়ার সখী ছিল মাত্র একটা। এই সখীটার নাম পাতানা, পাতাগ্রাম। আহা, এই জন্য বাবা খালি আসরে তাসে বসলে পালা শুনলে হবে না। এই ছাইয়ের পালা আর খেরের পালা, এই পালার মধ্যে আবার ঝালা পালা আছে। একটা পালা, একটা ঝালা পালা। অন্যান্য দোকানের দেখবেন এই পাশে একতলা, এই পাশে একতলা। নিরঞ্জন, তুমি সত্যি করে কবে তোমার দোকানে কয় তালা? সাধারণ দোকানে দেখবেন দুই পাশে দুই তালা শেষ। আর সোনার দোকানে যায় দেখেন কত তালা। শাটার গেটে তালা, কেসি গেটে তালা, তারপরে সিন্ধুকে 8টা 10টা তালা। কারণ কি? ওর মধ্যে মূল্যবান সম্পদ আছে। যার ভিতরে মূল্যবান সম্পদ থাকে সেখানে তালা বেশি থাকে বাবা। এই জন্য তত্ত্বগুলো গোপন। একমাত্র গুরু না ধরলে, শিক্ষার ঘরে না গেলে, উপাসনার ঘরে না গেলে এই তত্ত্ব বোঝা কঠিন। এই জন্য লালন বললেন, ওরে আত্মতত্ত্ব যে জেনেছেন, ওরে ত্রিপুজ্ঞানী সেই হয়েছে। ওরে আত্মতত্ত্ব যে জেনেছে, ওরে ত্রিপুজ্ঞানী সেই হয়েছে। ওরে বুঝিয়ে না, বুঝিতে নারী আর বুঝিতে না, বুঝিতে নারী। ওরে কি করবে ভাই কারখানা, যেখানে সে বারাম খানা, যেখানে সে বারাম খানা। বাবারা, আত্মতত্ত্ব যে জেনেছে ত্রিপুজ্ঞানী সেই হয়েছে বুঝিয়ে না, বুঝতে নারী কীর্তিকর্মের কারখানা। রাধারানীর সখী 8 জন, আর বিষ্ণুপ্রিয়ার সখী ছিল মাত্র একজন, যে সখীটার নাম ছিল কাঞ্চনা। কি নাম? কাঞ্চনা। ওই কাঞ্চনার নিকটে রূপের ব্যাখ্যা করলো, সখীর আমি কি রূপ দেখে এলাম। শোনো সখীর, আমি দেখলাম সখীরে গিয়েছিলাম সুরধ্বনিতে, লাগলো গৌরূপে নয়ন তোয়া ফিরে এলো না। ও যাবি ওই সুরধ্বনিতে, সুরধ্বনিতে লাগলো নয়ন আমার গৌরূপে, নয়ন বসিয়া ফিরে এলো না, ফিরে এলো না। ওরে নয়ন ওই রূপের কাঙ্গালিনী হয়ে গেল ফিরে এলো না। নয়ন ওই রূপের কাঙ্গালিনী হয়ে গেল আর ফিরে এলো না। প্রাণ ওই মামায় পাগল করেছে, ওই রূপ আমায় পাগল করেছে। সখী রে
আমি কি দেখলাম, কি দেখলাম শরীরে গৌরূপে ঝিকিমিকি আসামি দেখলাম স্বচক্ষে। ওরে কি দেখলাম, কি দেখলাম সখী, ওরে দেখলাম সখী রে, সখী রে, সখী রে, আমার গৌরূপের ঝিকিমিকি আমি দেখলাম স্বচক্ষে।